একজন মেয়ে যখন মাসিকের সময় থাকে তখন সে প্রথম দিনে চণ্ডালিনী, দ্বিতীয় দিনে ব্রহ্মঘাতিনী, তৃতীয় দিনে রজস্বলা আর চতুর্থ দিনে সে নাকি শুদ্ধ হয়ে যায়। এইসব কথা হাস্যকৌতুক হিসাবে খুব ভালো লাগবে। একেবারে পড়ে যাবে, লোকে হাসতে হাসতে পাগল হয়ে যাবে। কি করবে? আজকাল তো মহিলারা সিইও হয়, তাহলে কি তারা পিরিয়ডস চলাকালীন অফিসে যায় না, সিদ্ধান্ত নেয় না? প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যদি মহিলা হন, তাদের কি পিরিয়ডস হয় না? তাহলে কি তারা কাজ বন্ধ করে দেন ওই সময়? নাকি ওই সময় তারা এমন পাগল হয়ে যান যে উল্টোপাল্টা নির্ণয় পাশ করে ফেলেন? আর যারা মহিলা পাইলট আছেন তাদের কি 5 দিন ফ্লাইট ওড়ানো বন্ধ রাখা উচিত? আর যদি কেউ ফাইটার পাইলট হয়, সেই সময় যদি শত্রু দেশ আক্রমণ করে বসে, তাহলে কি সেই লেডি ফাইটার পাইলট বলবে, আমি যাব না, আমার পিরিয়ড চলছে, আমি এখন চণ্ডালিনী, আজ আমার প্রথম দিন? তারপর সে আরো বলল, যার দাঁতে ছিদ্র আছে সে বোকা হতে পারে না, আর যার কপাল চওড়া সে গরিব হতে পারে না, আর যে মেয়ে গান গায় সে কখনো সতী হতে পারে না। এটা আবার কেমন কথা? মানে কি দাঁড়ালো এতে? একজন মেয়ে যদি গান গায় তবে সে বেশ্যা হয়ে যায়? এই কথা কি কোনো উপনিষদ বলবে? এই কথা কি শ্রীকৃষ্ণ বলবেন? ঘোমটা কতটা লম্বা হতে হবে? আর কোনো মেয়ে যদি পরপুরুষের সঙ্গে কথা বলে, তাহলে তাকে কতবার চাবুক মারা উচিত? এসব কথা আধ্যাত্মিকতার মধ্যে আসে নাকি? শ্রুতি হলো সব ধর্মীয় বিষয়ের সর্বোচ্চ আদালত। শ্রুতি বলে দিয়েছে, নারী ও পুরুষ শরীরের দিক দিয়ে আলাদা হলেও চেতনার দিক থেকে এক। যখন সর্বোচ্চ আদালতই এই কথা বলে দিয়েছে, তখন নিচু স্তরের লোকেরা কিছু বললে তাতে কি বা আসে যায়?